হবে। রব্বুল আলামিন বড় মায়ার কণ্ঠে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গররাকা, কে তোমাকে ধোঁকায় ফেলাইলো? মা গররাকা, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইলো? কোন জিনিসে তোমার ওই দয়াময় রব থেকে তোমাকে গোমরাহ করলো? কোন জিনিসে তোমাকে তোমার ওই দয়াময় রব থেকে দূরে সরাই দিল? ওই দয়াময় রবের গোলামি তোমাকে বুঝাই দিল। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার ওই দয়াময় রব থেকে দূরে সরাইলো? ওই দয়াময় রবের ব্যাপারে তোমাকে গোমরাহ করে দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে দয়াময় রব তোমাকে দয়া করে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে অনেক মাখলুক আছে, আমার সামনে কত মাখলুক ঘোরাফেরা করে। ওই যে কুকুর আমার সামনে ঘুরে, এই কুকুর একটা মাখলুক। বিড়াল আমার সামনে ঘুরে, এই বিড়াল একটা মাখলুক। গরু, মহিষ, ছাগল আমার সামনে ঘোরাফেরা করে, এটাও একটা মাখলুক। ওই যে ফজরে যখন দরজা থেকে বের হইলাম, দেখলাম সামনে একটা ব্যাঙ লাফালাফি করে, এই ব্যাঙটাও একটা মাখলুক। রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে দয়া করে কুকুর বানাই নাই, যে দয়াময় রব তোমাকে দয়া করে বিড়াল বানাই নাই, যে দয়াময় রব তোমাকে নাপাক একটা শুয়োর বানাই নাই, যে দয়াময় রব তোমাকে নাপাক কুকুর বানাই নাই, সাপ বিচ্ছু ব্যাঙ বানাই নাই, দয়াময় রব তোমাকে আশরাফুল মাখলুকাত মানব হিসেবে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার ওই দয়াময় রব থেকে কে তোমাকে দূরে সরাইলো? ওই দয়াময় রব থেকে কে তোমাকে দূরে সরাইলো? আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে আদর কইরা মোহাব্বত কইরা সৃষ্টি করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাখলুক জগতের মধ্যে কোটি কোটি মাখলুক তৈরি করেছে। কোন মাখলুক বানাইতে আল্লাহ নিজে পর্যবেক্ষণ করে নাই, নিজে সরাসরি হাত দিয়ে ধরা নাই, নিজে দেখা নাই। আল্লাহর মনে আরাদা করেছে জমিন বানাইবে, তো আল্লাহ কোন বলেছে জমিন হয়ে গেছে। আল্লাহর মনে আরাদা করেছে আসমান বানাইবে, আল্লাহ কোন বলেছে তো আসমান হয়ে গেছে। আল্লাহর মন চাইছে আল্লাহ বিশাল সূর্য বানাইবে, আল্লাহ কোন বলেছে সূর্য হয়ে গেছে। আল্লাহ নিজের মনিটরিং এর মাধ্যমে, নিজের পর্যবেক্ষণের মাধ্যমে নিজের হাত দ্বারা তৈরি করে নাই। কিন্তু যখন মানব সম্প্রদায়কে বানানোর প্রশ্ন আসলো, রব নিজ হাতে, নিজ কুদরতি হাতে মানুষের ডিজাইন করেছে, বলেন না সুবহানাল্লাহ। রব নিজের হাতে মানুষের সৃষ্টি করেছে। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এই যে সুবিশাল আসমান তুমি বানাইলা, একটু দূরে দেখার প্রয়োজন মনে করো নাই? কেমন হইল তার ডিজাইন একটু জানার প্রয়োজন মনে করো নাই? আল্লাহ এই যে সুবিশাল জমিন বানাইলা, একটু তো দেখার প্রয়োজন মনে করো নাই? ওগো রব্বুল আলামিন, এই বিশাল সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, কোনদিন একটু দূরে দেখার প্রয়োজন মনে করো নাই? একটু জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করো নাই? ও জিবরাইল, এই আসমানটা কেমন আমাকে একটু বলো, কেমন হয়েছে? ও জিবরাইল, এই বিশাল সূর্য বানাইলাম, কেমন হয়েছে একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশের মধ্যে বসে, ওই আরশটাকেও বানানোর সময় আল্লাহ নিজ হাতে ধরে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই। আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে নাই, ও জিবরাইল তোমরা বলো আমার আরশটা কেমন হয়েছে। একমাত্র মাখলুক মানব সম্প্রদায়কে বানানোর সময় আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন প্রশ্ন করল, রব্বুল আলামিন বানাইয়া আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করছে, ও ফেরেশতারা তোমরা বলো আমার বনি আদমকে দেখতে কেমন লাগে, আমার আদমকে দেখতে কেমন লাগে। ফেরেশতারা যখন প্রশ্ন করলো, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না, এত মায়া কেন, এত দরদ কেন, এত মোহাব্বত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার এই আদমের যে কপাল, এই কপালকে আমি আল্লাহ নিজ হাতে এই জন্যই ডিজাইন করেছি। আমার আদম দুনিয়াতে গিয়ে এই কপাল দ্বারা আমার কুদরতি কদমে সিজদা করবে, বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল শোনো,
জিহ্বা আছে, আমি রব নিজ কুদরতি হাতে জিহ্বার ডিজাইন করলাম, কারণ আদম দুনিয়াতে গিয়ে সদর বদর কোনো কথা বলবে না। এই জিহ্বা দিয়ে আমি রবের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিবরাইল শোনো, আমি আমার আদমের চোখের ডিজাইন নিজ হাতে করলাম। কেন কেন? আমার আদমের চোখ দিয়ে সিনেমা দেখতে যাবে না, দুনিয়ার কোন রং তামাশা দেখতে যাবে না। আমার আদম এই চোখ দিয়ে মসজিদে যখন আজান হবে, আজান শুনিয়া শুনিয়া মসজিদের দিকে আসবে আমার নামাজের জন্য। আদম আমার এই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করবে। এই জন্য এই চোখের ডিজাইন, এই কপালের ডিজাইন, এই জিহ্বার ডিজাইন, এই কানের ডিজাইন আমি আল্লাহ তোমাদের হাতে দেই নাই, আমি রব নিজ কুদরতি সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে ধোকায় ফেলাইছে? কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাইছে? আল্লাযী খালাকাক, যে দয়াময় রব তোমাকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছে। শুধু সৃষ্টি করে শেষ নয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে দয়াময় রব তোমার অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ জায়গার মধ্যে স্থাপন করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেছেন নি? এই যে কুকুর আছে না, কুকুর বলেন না, বিড়াল, গরু, মহিষ সব সময় কি থাকে? উত্তই থাকে। হ্যাঁ, ডিজাইনের ব্যস্ত। কিসের ব্যস্ত? তোরা বলেন না কিসের কারণে? কুকুরের ফিটের মধ্যে যখন চুলকানি হয়, কিভাবে চুলকানি? আপনার ফিটে চুল গেলে, আমার ফিটে চুল গেলে আমি কি করি? হাত দিয়ে। তোরা বলেন না, মাথা চুল গেলে কি করি? কুকুরের গায়ে চুল গেলে কুকুর কি করে? হাত দিয়ে চুল গেতে পারে না, মাটির মধ্যে শুই গড়াগড়ি করে। মাটির মধ্যে শুই গড়ে, গাছের লগে গা বসে, দেখেন নাই মনে হয়? গরুর গায়ে চুল গেলে গরু কি করে? হাত আসেনি চুলকানোর জন্য, কি করে? গাছের লগে লাগায় দলা দেয়, মাটির মধ্যে শুই দলা দেয়। কেন? ওই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে রব্বে কারীম যথাযথ জায়গায় সেটিং করে নাই। কিন্তু মানব সম্প্রদায়ের ব্যাপারে রব বলতেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে রব তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যথাযথ জায়গার মধ্যে স্থাপন করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু আপনার ডিজাইন আর আপনার চতুর্পাশের যে মাখলুক গুলো আছে, এর ডিজাইনটা একটু ফলো করেন। কি করেন? ফলো করেন। যদি আমার এই চোখটা যদি পিছনে দেখতো, কি ওগুলো বাদ দেন না। ওই যে মোবাইলে ভিডিও করেন, ভিডিও, ওই যে মোবাইলের ভিতরে যে ভিডিও করতেছে, ক্যামেরার মধ্যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে। এই ক্যামেরা কতদিন চলবে? লাগাতার যদি ছবি তোলার ভিডিও করে কতদিন তার ওয়েট নির্দিষ্ট একটা কি আছে, সীমানা আছে। আমরা এখানে যারা আছি, রব যে আমাদেরকে সৃষ্টি করেছে, ওলামায়ে কেরাম গবেষণা করতেছে যে 2টা সিসি ক্যামেরা দিছে, চোখ দিছে, লাইট দিছে, চোখ লাইট, এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরা দিছে। বলেন কত লক্ষ ক্যামেরা? 2টা চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা দিছে। আবার এই এক চোখ থেকে 13 লক্ষ ক্যামেরার 13 লক্ষ তার পিছনে গেছে। এই চোখের 13 লক্ষ তার 13 লক্ষ ক্যামেরা থেকে পিছনে গিয়ে আমার মেমোরির মধ্যে একত্রিত হয়েছে। গবেষকরা বলে 1.8 সেন্টিমিটার জায়গাতে, 1.8 সেন্টিমিটার। আমি বুঝতাম না, বিজ্ঞানীদের ভাষা, শুধু শব্দটা শিখছি। বাকি উনি নিচে ব্যাখ্যা লিখছে, একটা মানুষের 4 থেকে 5টা দাড়ি একত্রিত করলে যে পরিমাণ মোটা হয়, একটা মানুষের 4 থেকে 5টা দাড়ি একত্রিত করলে যে পরিমাণ মোটা হয়, ঠিক এই পরিমাণ জায়গা দিয়েই 13 লক্ষ ক্যামেরার তার একসাথে এক জায়গা দিয়ে পিছনে গেছে। কিন্তু মুহূর্তের জন্য যদি একটা তারের সাথে একটা তার লাগে, এই ক্যামেরা নষ্ট হয়ে যায়। আল্লাহ, কত? 13 লক্ষ ক্যামেরা, 2 চোখে 26 লক্ষ ক্যামেরা আমার মেমোরিতে গেছে। আপনাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দৃষ্টি দেখতেছেন,
আপনার এই ক্যামেরা চলতেছে প্রতি দৈনিক, কত স্মৃতি, কত অডিও, কত ভিডিও আপনার এই ক্যামেরা ধারণ করতেছে। কখনো এই চোখ আপনার স্টপ করে নাই, এই চোখ বন্ধ হয়ে যায় নাই, এই চোখ মুহূর্তের জন্য ক্ষান্ত হয় নাই যে আমার ক্যামেরা আর চলবে না, আমার মেমোরি ফুল হয়ে গেছে, মেমোরি এখন পাল্টানোর প্রয়োজন আছে, আমার ক্যামেরা যে লেন্স আছে এই লেন্সের পাওয়ার শেষ হয়ে গেছে, লেন্স পরিবর্তন করা লাগবে। এই কথা কখন আমার এই চোখ বলা হয়? বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে ধোঁকাই বাড়াইল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করিয়া তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ জায়গায় স্থাপন করেছে রব বলে। ফাআদালাকা, এরপরে প্রতিটা অঙ্গকে সুন্দরভাবে বিন্যস্ত করেছে, প্রতিটা অঙ্গকে সুন্দরভাবে বিন্যস্ত করেছে। কেমন বিন্যস্ত আলোচনা করতে গেলে সময় নেই। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। এক লোক ট্রেনে উঠছে, ট্রেনে কিসে জোরে বলেন? আমার আপনার প্রত্যেকটা অঙ্গকে রব কিভাবে সাজাইছে একটু বলে। এক লোক ট্রেনে উঠছে, কোথায় উঠছে? জোরে বলেন না, কোথায় উঠছে? ট্রেনে উঠছে। রাতের বেলা যখন ঘুমানোর সময় হয়েছে, এই লোকটা শুয়েছে সুইডেন, কিন্তু লম্বা মানুষ, সিট তো ছোট, হাতারে মেলি আরামসে ঘুমাইতে পারতেছে না, হাতারে মেলি আরামসে ঘুমাইতে পারতেছে না। ব্যাগ করে তারা মাথার নিচে দিচ্ছে বালিশ হিসেবে। হঠাৎ করে ঘুমের মধ্যে তার মাথার মধ্যে ফিকির আসলো যে আল্লাহ তাআলা একটা জিনিস ভুল করেছে, যদি আমার দুইটা হাঁটু আছে না, হাঁটু, এই হাঁটুর মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, তাহলে আমি নার্ভগুলো খুলি হাঁটারে ব্যাগের মধ্যে রাখে আরামসে ঘুমাইতাম। তারপরে ঘুম থেকে উঠে আবার কি করতাম? লাগাই দিতাম। তাহলে আল্লাহ পাক এখানে একটা ভুল করেছে না? এই কল্পনা করতে করতে লোকটার ঘুম চলে গেছে। ঘুম চলে আসার পরে যখন ঘুম ভেঙেছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছে তারা মাথার নিচে যে ব্যাগটা ছিল, ব্যাগটা চুরো নিয়ে গেছে। ব্যাগটা কে নিয়ে গেছে? চুরো নিয়ে গেছে। এখন সে চিন্তা করতেছে, না, আল্লাহ তাআলা যেটা কুদরতিভাবে সৃষ্টি করেছে সেটাই সুন্দর হয়েছে। কারণ যদি নাট সিস্টেম করতো আর নাটটারে খুলিয়া দুইটা ফাঁক এখন ব্যাগের মধ্যে রাখতাম, তো সুর ব্যাগও নিছে, আমার ফা দুটো, কথা বলেন না, ফা দুটো। এজন্য রব্বে কারীম বলতেছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি রব যেইভাবে সাজান দরকার ঠিক ওইভাবে সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রবের কুদরত বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। মৃত্যুর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি।